নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি জয় মা শারদা। অশুদ্ধ চিত্তের মানুষও শুদ্ধ চিত্ত লাভ করবে, নিষ্ঠুর হৃদয়ও করুণায় ভরে উঠবে। কোন মহৌষধ প্রয়োগ করলে এই অসাধ্য সাধন হবে? জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন প্লিজ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। শ্রী শ্রী মা শারদা আমাদের সকলের মা। তার সরল স্নেহপূর্ণ ব্যবহারে মুগ্ধ হয়ে ভক্তরা ছুটে ছুটে আসত। সেই সব ভক্তদের মধ্যে সকলে শুদ্ধ চিত্তের ছিল না, কিন্তু মায়ের অপার স্নেহ ও করুণায় তারা বদলে যেত। মায়ের এই অপার স্নেহ ও করুণার কিছু উদাহরণ দেব, যা শুনলে আপনারাও নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যার দ্বারা আপনার সামনে আগত অশুদ্ধ চিত্তের মানুষকে পরিবর্তন করে দিতে পারবেন। নিষ্ঠুর ব্যবহারকারী ও নিষ্ঠুর হৃদয়ের মানুষও আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হবে, আর সে নিজেও পরিবর্তিত হতে থাকবে। তাহলে জেনে নিই কি সেই মহৌষধ। স্বামী বিবেকানন্দ বলতেন, ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম্য বেশি ফুটে ওঠে। মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায়। একবার উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত, সঙ্গে তার শিশু কন্যা। কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল। একসময় কম্বলটি বাচ্চাটি নোংরা করে ফেলল। মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয়, নিজে সেই কম্বল ধুয়ে দিতে চাইলেন। মহিলা ভক্তটি আপত্তি করে বললেন, মা তুমি কেন ধোবে? মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? মা বলতেন, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। একবার এক জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছিলেন, বাম হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন। মা দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজে হাতে তাকে খাইয়ে দিলেন। শুধু সেদিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল, সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাতে খেতে থাকতেন। মায়ের অপার স্নেহ প্রকাশ পাচ্ছে আরেকটি ঘটনায়। মায়ের এক সেবক সন্ন্যাসী একদিন দেখেন মাঝরাতে মায়ের ঘরে আলো জ্বলছে, মা যেন কিছু করছেন। কেন মায়ের এত রাতে ঘুম ভেঙে গেল সেটা দেখার জন্য তিনি গেলেন। গিয়ে দেখেন মা খুরপি হাতে মেঝেতে কিছু করছেন। মাটির মেঝের একটা জায়গায় এক টুকরো ইট বা ওই রকম কিছু উঁচু হয়ে রয়েছে। দিনের বেলায় ভক্তরা আসবে, বাড়ির লোকেরাও চলাফেরা করবে, তারা হোঁচট খেতে পারে, এই কথা ভেবে মায়ের ঘুম আসছিল না। তাই মা মাঝরাতে উঠে সকলের অগোচরে সেটি সমান করে দিচ্ছেন, যাতে দিনের বেলা কোনো ভক্তরা হোঁচট খেয়ে না পড়ে। মা ছিলেন করুণাময়ী। এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটি ও চারপাশের গ্রামের শস্য জ্বলে যেতে আরম্ভ করল। নিরুপায় চাষিরা শ্রী মাকে বললেন, এবার মা আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে। দুর্দশার এই কথা শুনে মা তখন চললেন চাষিদের সঙ্গে ক্ষেত দেখতে। জ্বলে যাওয়া শস্য দেখে খুবই বিচলিত হলেন মা। চারিদিকে চেয়ে আকুল স্বরে বললেন, হায় ঠাকুর, এ কি করলে? শেষটায় কি সব না খেয়ে মরবে? সেই রাতেই প্রচুর বৃষ্টিপাত হলো। সেবারে এমন ফসল হলো যে বহু বছর তেমনটি হয়নি। প্রতিটি ভক্তই ছিল মায়ের কাছে সন্তান তুল্য। একটি ভক্ত এসেছেন মায়ের কাছে, যিনি নিয়মিত শরীরচর্চা করেন।
ভক্তরা এসে মায়ের কাছে একটু খেত। রাতে রুটি সে একটু বেশিই খেত, কারণ সে কুস্তি করত, ডন দিত, এইসব। রাঁধুনি ব্রাহ্মণী সেই কারণে তার উপর চটে যায়। একদিন বিকালে রাঁধুনি সেই সন্তানটিকে রুক্ষস্বরে বলল, রাত্রে তিনি কয়খানা রুটি খাবেন তা যেন ঠিক করে বলেন। রাঁধুনির কথা শ্রীমার কানে গেল। তিনি ব্যথিত হয়ে রাঁধুনিকে লক্ষ্য করে বললেন, জোয়ান ছেলে, পেট ভরে রুটি খাবে, যতখানা খেতে পারে খাবে, তার আবার গোনাগুনি কি? তোমায় কিছু করতে হবে না, আমিই ছেলেদের দেখবক্ষণ। বলে তিনি নিজে হাতেই সব রুটি বানালেন ও ভক্তটিকে পেট ভরে খাওয়ালেন। তখন রাঁধুনি লজ্জিত হয়ে সরে গেল। মা বলতেন, আমি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা। বলতেন, ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। জয়রামবাটির নিকটবর্তী গ্রামে এক বাল বিধবা ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে। সারা গ্রাম তার নিন্দায় মুখর। মা কিন্তু বাল বিধবার লজ্জায় মরমে মরে যান। ভগবানের কাছে তিনি তার জন্য প্রার্থনা জানাতে থাকেন, ভগবান, দুঃখিনীর দিকে মুখ তুলে তাকাও। দৈবক্রমে মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান গোটা ঘটনার মিটমাট করে দেন। সেই ভক্ত সেই দুঃখিনীর ভার গ্রহণ করে। মা সেই সন্তানকে আশীর্বাদ করে বলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করুন। শ্রীমা সত্যিই পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতে। শ্রীরামকৃষ্ণ তার লীলা অবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। তাদের নানান রকম প্রকৃতি ছিল। তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো কখনো পাগলামির নামান্তর হয়ে যেত। কেউ কেউ এসে মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড়ে দিল প্রণাম করার সময়, উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম করে পুজো শুরু করে দিল। ওদিকে মোটা চাদরে আবৃত হয়ে মায়ের তখন গলদঘর্ম অবস্থা। মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চস্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে। তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের কিছু বলতেন না। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। এইভাবেই মা শারদা তার অপার মাতৃস্নেহ, করুণা ও ধৈর্যর গুণে পাপীকেও কোলে তুলে নিতেন। অশুদ্ধ চিত্তের মানুষও মায়ের পদযুগল স্পর্শ করে শুদ্ধ চিত্ত লাভ করত। ঠিক মায়ের মতো আমরা মায়েরা যদি অপার মায়া, মমতা, ভালোবাসা দিতে পারি, তাহলে সম্মুখের নিষ্ঠুর মানুষকেও তার হৃদয়ে ভালোবাসা এনে দিতে পারবো। আর ভালোবাসা আসলে তার হৃদয়ে করুণাও এসে যাবে। যে মহৌষত্বের দ্বারা অসাধ্য সাধন হবে, সেটি হলো মা শারদার মতো অপার মাতৃস্নেহ, করুণা, সহনশীলতা ও ভালোবাসা। এগুলি হলেই
সব সমস্যার সমাধান হবে। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।